বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমি ওই একই কলে এসেছি, 3 দিন কল ছিল পরপর। তো তার পরের দিন এই ভিডিওটা একটু লেট করেই আমি পাঠাচ্ছি। একই সিরিয়াল গঙ্গাতেই ডেকেছে 3 দিন পর। তো ওইদিকে সব এরা কথাবার্তা, খেলাধুলা, নাটক সব নানা রকম করছে। আমি তো খুব এনজয় করছি এদের। তো আপনারাও এনজয় করুন এদের কথাবার্তাতে। আমি এদের কথাবার্তাতে আমি এত আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিলাম। এরা যে যারা এসছে এরা আমরা তো এইটাই তো প্রতিবারই নিয়ে আসছি পাশে পাশে কি বল তুই জানিস আমার গুরুকে আমার মাকে মা কোথা থেকে এসেছে কোথা কি এসেছে তোর বাড়ি কোথায় আমার জায়গা থেকে এসেছি এটা আমার এলাকা তুই যা এখান থেকে তুই যা অন্য জায়গায় বলবি দুর্গা তুই ছাড় এখান থেকে আমার জায়গায় তুই ঠোঙা নিয়ে কেটে দেবো বাবা লো সাবাস এটা তো তোর অ্যাক্টিংটা দেখাতে হবে তুই যদি মনে করিস করব না তাহলে আমার কি তোমার ডিরেক্টর খিস্তে দেবে না ভাই মানে আমি আরে আচ্ছা সেটা মেয়ে তো ভিতরে শুটিংয়ে গেছে। আমার মোবাইলে নেট শেষ হয়ে গেছে, সময় কাটবে কী করে, ওই জন্য। দেখি তোকে দেখে তুলে দিই। এটা পুরোটা দেখো। হ্যাঁ আমাকে তাহলে বন্ধুরা, এখানে তো প্রচণ্ড ঝড় উঠেছে। তো ওদিকে আমার হাজব্যান্ড যেখানে ফোন করেছিল, মানে খান্না থেকে, তো ওখানে আমার হাজব্যান্ড বলছিল যে ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম এখানে তো হচ্ছে না, এখন রোদ আছে, তো আমি এখন বেরোবো না, একটু মেঘলা হোক তারপরে বেরোবো। তো রোদটা যেতে তারপরে বেরিয়েছিলাম। তো কিছু ছিল না, তারপরে কমসে কম 5টা না 6টা নাগাদ বেরিয়ে দেখছি ঝড় উঠেছে। তো এরা যখন বেরিয়েছে, আমার মেয়ে এরা বেরিয়েছে একটু, তারপরে আমি বললাম একটু ভিডিও করে নিই। তবে এখন তো সন্ধে হয়ে গেছে, এবার টিফিন দেবে। ছবি তোর হাতে ছবি দাও ছবি দাও ছবি দাও ছবিটা বেরোবি ছবি নিয়ে ঢুকবি দীপুদা ছবি নিয়ে ঢুকে দাও সাহেব এখানে ছিল তো দীপুদা কুশল আছি পুরা সন্ট্রাল দিয়ে আবার চলে গেছি ঘরে বেরোবে অনার করবি। এখন 8টা বাজে, প্যাক আপ করে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে দৌড়েছি বাড়ির জন্যে, কেন আমাদের বাড়িতে আবার অন্নপূর্ণা পুজো আছে। তো সোজা চলে এসেছি বাড়িতে, আমার যা করে। তো এদিকে জায়ের বাড়িতে এসেছি, এখানে ঠাকুর দেখবো, দেখে তারপরে প্রসাদ খাবো, খেয়ে তারপরে আবার যাব ছোটো ননদের বাড়িতে। কেন ছোটো ননদের বাড়িতেও অন্নপূর্ণা পুজো আছে, ওদিকেও যেতে হবে। প্রত্যেক বছর যাই, না গেলে হয়। তাই জন্য একদম যখনই ছুটি হয়েছে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে, আর কোনো আগে না আর কোনো পিছে দেখিনি। শুধু মেয়ের ঘরে যে জামাটা চেঞ্জ করলো, মানে উপরে টপটা চেঞ্জ করে চুড়িদারটা পরে নিল, আর আমার যে ব্যাগটা ছিল কাঁধে ওটা ঘরে রেখে দিয়েছি। তো চলে এসে সোজা আমার ছোটো ননদের বাড়িতে। এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অন্নপূর্ণা মায়ের ঠাকুরটা। হ্যাঁ, সকালেই তো ফোন করেছিলাম যাওয়ার জন্যে। তখন কটা হবে? 7টা হবে। একটুখানি
দাদাকে না অল্প খিচুড়ি দেওয়া হয়েছে, দাদাকে একটু অল্প খিচুড়ি দেবো, তারপরে পোড়ানো হবে না। আমি এখানে খাওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি ফিরবো। তো এখানেই ভিডিও শেষ করে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। লাস্টে কটা ছবি পাঠাবো।